আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনারা কিভাবে কোয়াড্রেক্স অ্যাকাউন্ট খুলে 100% ভেরিফাই করবেন। আমি A to Z আপনাদেরকে দেখাই দিব। আপনারা অনেকেই জিজ্ঞাসা করতেছেন এটা কিভাবে খুলতে হবে। জাস্ট এখানে 2 থেকে 3 মিনিট সময় লাগবে, আপনাদেরকে আমি লাইভে ভেরিফাই করে দেখাবো। ওকে, সো ফার্স্ট অফ অল আপনি অ্যাকাউন্ট আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করার জন্য আপনি আমার চ্যানেলে চলে আসবেন বা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, এরকম একটা লিঙ্ক থাকবে। সো ওই লিঙ্কে আপনি ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে আমি দেখাচ্ছি। ওকে, লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে যে কোনো একটা ব্রাউজারে নিয়ে আসবে। সো এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো এরকম আসার পরে ফার্স্ট অফ অল আপনার উপর থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। সো এখানে ক্লিক করার পরে আপনি যে কান্ট্রির হন না কেন ওই কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা খুলতেছি, সো আমি বাংলাদেশ সিলেক্ট করব। কারেন্সি এখানে ইউএসডি রাখবেন, অন্য কারেন্সির দরকার নাই, ঠিক আছে। যেহেতু আমরা এখানে ট্রেড করব বাংলা টাকা দিয়ে ট্রেড করব না, যেহেতু আমরা ডলার দিয়ে ট্রেড করতেছি, তাই না। সো তারপরে এখানে আপনার ইমেল অ্যাড্রেস, সো এখানে একটা পাসওয়ার্ড দিবেন। অবশ্যই এখানে এমন একটা ইমেল অ্যাড্রেস দিবেন যেটা আপনি অ্যাক্টিভ এবং ইমেলটাতে একটা কোড যাবে এবং ভেরিফিকেশন করার জন্য আপনার ওইখান থেকে যেন ক্লিক দিয়ে আসতে পারেন। হাবিজাবি কোনো ইমেল ব্যবহার করবেন না, ঠিক আছে। সো এগুলো ফিল আপ করার পরে দেন এখানে দুইটা টিকমার আছে, এটা ক্লিক দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম। আর একটা হচ্ছে নিচে দেখবেন গুগল আর হচ্ছে ফেসবুক আছে। আপনি গুগলে চাইলে ক্লিক দিয়ে করতে পারেন, বাট আমি সাজেস্ট করব আপনি ম্যানুয়ালভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। ওকে, আমি আমার জিমেল পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাগেন আসতেছি। ওকে, সো আমি আমার এখানে সব কিছু ফিল আপ করে নিয়েছি, আপনারা ওইভাবে ফিল আপ করে নেবেন। দেন তারপরে এখানে আপনার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ওকে, সো রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে ওকে, রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা এখানে ওপেন হয়ে যাবে। সো অ্যাকাউন্টটা ওপেন হওয়ার পরে আপনি কি করবেন, আপনার জিমেলে চলে যাবেন। সো জিমেলে আসার পরে একটু রিফ্রেশ দিবেন। আপনাকে জিমেল থেকে একটা মানে কোয়াড্রেক্স সাইট থেকে আপনাকে একটা মেল করবে, ঠিক আছে। এরকম একটা মেল করবে, ওই মেলটাতে আপনার ক্লিক করে আপনার জিমেলটা ভেরিফাই করে নেবেন। দেন এখানে কনফার্ম উইথ ইমেলে ক্লিক দিলে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, সো ভেরিফাই হয়ে যাওয়ার পরে এখানে আপনার যে ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন, ওই ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ডেট অফ বার্থ, দেন এখানে আপনার অ্যাড্রেস দেওয়ার পরে সেভ করবেন। সেভ করার পরে আপনার এখানে এই জায়গাটায় আপনার এনআইডি কার্ড দেওয়ার অপশন চলে আসবে, তার আগে আসবে না। সো এখানে সব কিছু একদম ম্যানুয়াল সিস্টেমে আপনি এখানে ভালোভাবে এনআইডি কার্ড অনুযায়ী সব কিছু ফিল আপ করবেন, ঠিক আছে। আমি সব কিছু এখানে ফিল আপ করতেছি, ফিল আপ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এইখানে ডেট অফ বার্থে ক্লিক দেওয়ার পরে আপনার এখান থেকে ম্যানুয়াল সিস্টেমে মানে ডেট অফ বার্থটা আপনাকে সেট করে নিতে হবে, ঠিক আছে। যেভাবে ক্লিক দিয়ে সেট করে নিতে হবে। ওকে, ওকে ফ্রেন্ডস, সো এখানে সব কিছু আমি ফিল আপ করে নিয়েছি। সো এখানে আমি নামটা একটু এক জায়গায় দিয়ে ফেলছি। আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী উপরে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, এখানে ডেট অফ বার্থ দিবেন। সো ডেট অফ বার্থ দেওয়ার সময় একটু ঝামেলা হতে পারে। আপনি যে প্রথমে হচ্ছে মাস, তারপরে হচ্ছে তারিখ, তারপরে হচ্ছে সাল, ঠিক আছে। তো প্রথমে আপনি এখানে ক্লিক দেওয়ার পরে ম্যানুয়াল সিস্টেমে টাইপ করে আপনি বসাবেন। এখান থেকে করতে গেলে অনেক সময় লাগে। সো তারপর আপনার ইমেল অ্যাড্রেস এখানে থাকবেই, আর বাকি সব কিছু যা কিছু আছে এগুলো এইভাবেই থাকবে। নিচে আপনার অ্যাড্রেসটা দিয়ে সেভে ক্লিক করবেন। এটা অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করে দিবেন, কারণ এখানে যদি ভুল করেন নেক্সট টাইম কিন্তু আপনার নাম আর ডেট অফ বার্থ কিন্তু চেঞ্জ করতে পারবেন না, আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। সো এগুলো সব কিছু দেওয়ার পরে এখানে দেখেন এনআইডি ভেরিফিকেশন অপশনটা চলে আসছে। হ্যাঁ, এই যে ভেরিফিকেশন ফর ডকুমেন্টস, সো এখানে আপনার আপলোডে ক্লিক করবেন। সো 2 মিনিট লাগবে, আপনার ইনস্ট্যান্ট এটা ওরা ভেরিফাই করে দেয়। অনেক সময় একটু লেটও করে যদি আপনার এনআইডি কার্ডটা যদি ঘোলা হয় বা ওই আদার্স প্রবলেম যদি থাকে। আচ্ছা, এখানে এরকম অপশন আসলে আপনি এখানে নিচেরটা দিবেন আদার্স, এখানে ক্লিক দিয়ে আপনি এখান থেকে কন্টিনিউ করবেন। সো তারপর আপনি কী দিয়ে করবেন, এনআইডি কার্ড, পাসপোর্ট, কোনটা দিয়ে করবেন সেটা আপনি সিলেক্ট করবেন। যেহেতু আমি এনআইডি কার্ড দিয়ে করতেছি, সো এনআইডি কার্ডে আমি ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে নিচে দেখেন আপনার এনআইডি কার্ডটা কিন্তু এরকম স্টেপ মানে একদম মাঝ বরাবর থাকতে হবে, এরকম উল্টা পাল্টা এক সাইডে এক কোণায় ছোট এরকম হলে হবে না। সো আপনি ফার্স্টে কী করবেন, এখানে ক্লিক দিয়ে এই যে ফ্রন্ট অপশনে ক্লিক দিবেন। ফ্রন্ট অপশনে ক্লিক দিয়ে আপনার প্রথম এনআইডি কার্ডের ফার্স্ট ছবিটা দিবেন। আমি এখানে যে এটা দিয়ে দিচ্ছি আপলোড। সো এটা আমার এক ফ্রেন্ডের একটা অ্যাকাউন্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করতেছি দেখানোর জন্য। আমার অ্যাকাউন্ট আগে থেকেই আছে। সো
এখানে এইভাবে দুটোটা আপলোড করে দিবেন আপনার এনআইডি কার্ড দেওয়ার পরে এটা এইভাবে একটু লুট নিচ্ছে, একটু ওয়েট করবেন, এটার মতন এটা হবে, এরকম উপরে একটা ডিলেট অপশন আসবে, তাহলে বুঝতে পারবেন যেটা আপলোড হয়ে গেছে। সো আপলোড হওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করবেন, এখানে এটা অনেক সময় সাথে সাথে ভেরিফাই করে দেয় যদি আপনার এনআইডি কার্ডটা যদি একদম ক্লিয়ার থাকে। আর যদি এখানে কোনো কারণে ভোলা হয় বা ওরা যদি বুঝতে না পারে, এটা অটোমেটিক ভেরিফাই করে, তাহলে লেট করতে পারে, ঠিক আছে। সো আমি একটু ওয়েট করতেছি, আমার এখানে এখন কয়টা বাজে, 11টা 4 বাজে, দেখবো কত মিনিটের ভিতরে ভেরিফাই হয়। আমি তখন ভিডিওটা একটু পজ করে রাখতেছি। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ ভিডিও পজ করার কোনো দরকার নাই, আমার অ্যাকাউন্ট কিন্তু 100% ভেরিফাই হয়ে গেছে। সো ভেরিফাই হয়েছে কীভাবে বুঝবো, এখানে দেখেন আমার ভেরিফাই অপশন চলে আসছে, দেন এখানে আমার ভেরিফাইড লেখাটাও চলে আসছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন কীভাবে অ্যাকাউন্ট খুলে আপনি ভেরিফাই করবেন। আর বাকি বিষয়গুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখন এখান থেকে আপনারা কিভাবে ভেরিফাই করবেন, মানে ভেরিফাই তো অলরেডি করে ফেলছি, সরি, মানে ডিপোজিট কিভাবে করবেন। সো এইখানে আপনি ডিপোজিট অপশনে ক্লিক করার পরে এগুলো নিয়ে নেক্সটে আমি বিস্তারিত ভিডিও দিব, জাস্ট এখন শর্টকাটে বলতেছি। আপনি ধরেন বিনান্স পের মাধ্যমে যদি ডিপোজিট করেন, সো এখানে মিনিমাম $10, সো $10 দিয়ে ডিপোজিট ক্লিক করবেন, এখানে একটা কিউআর কোড শো করবে, ওই বিনান্স থেকে আপনার স্ক্রিনে ক্লিক দিয়ে কিউআর কোডে ক্লিক দিয়ে ওইখান থেকে কনফার্ম করলে এখানে ডিপোজিট হয়ে যাবে অটোমেটিকলি। আর উইথড্র করার সময় আপনি এখান থেকে উইথড্রোতে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে যেহেতু আমি কোনো ডিপোজিট করি নাই, সো আমার এটা এখানে কোনো কিছু আসবে না। সো এখানে আপনার অটোমেটিকলি এটা ওখানে দেখলে বুঝতে পারবেন। তারপরও নেক্সট টাইম আমি দেখাই দিব আপনারা কীভাবে এখান থেকে উইথড্র এবং ডিপোজিট করবেন। বাকি যে অপশনগুলো আছে কোনটা কিভাবে কাজ করে, কিভাবে সিগন্যাল ফলো করবেন, আপনি কিভাবে এখানে ট্রেডিং শিখবেন, A to Z এভরিথিং সব কিছু নিয়ে সামনে ভিডিও আসতেছে ইনশাল্লাহ। ওকে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।